আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন, আমি আজকে 1 কেজি 1 কিলো আমি নিলাম, মিষ্টি কুমড়া নিলাম। মিষ্টি কুমড়াটা আমি কেএম ট্রেডিং থেকে আনাইছি। আমরা তো এই দেশে কিলো হিসাবে কিনি। এই কুমড়া দিয়ে কি করব দেখেন। আমি প্রথমে এটাকে সিলে ছোট ছোট পিস করে নেব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি লাল লাল মিষ্টি কুমড়াগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এগুলাকে অল্প একটু পানি দিয়ে 50 মিলি পানি দিয়ে আমি এগুলাকে সেদ্ধ করে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার এই যে মিষ্টি কুমড়াগুলা সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন একটা ব্লেন্ডার জারে নিব। ব্লেন্ডার জারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। দেখেন ফ্রেন্ডস, আমি চুলাটা অন করে দিচ্ছি। এখন আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিচ্ছি। ফ্যান বসিয়ে দিয়ে আমি এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। দেখেন, ঘি দিয়ে দিচ্ছি, বাস আর লাগবে না। দেখেন, ঘিয়ের ভিতরে আমি যে কুমড়াটা ব্লেন্ড করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। দেখেন ফ্রেন্ডস, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। দেখেন, আপনি মিষ্টি কতটা খাবেন ঠিক ততটা দিবেন। যেহেতু এটা মিষ্টি হবে, আমি অনেকগুলো চিনি দিছি। এখানে আমি এগুলাকে ভালো করে মিষ্টি কুমড়াগুলাকে এভাবে নাড়তে নাড়তে এগুলাকে একদম মানে শুকাইয়ে ফেলবো। ফ্রেন্ডস, আমি মিষ্টি কুমড়ার মিষ্টিটা দেখেন কেমন আঠালো আঠালো হয়ে গেছে, দেখছেন? এখন আমি এটা এখানে কালার করার জন্য আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি একটু এই ফুড কালার, রেড কালার দিয়ে দিচ্ছি। যারা দেখতে ভালো লাগে সেই জন্য আমি রেড কালার দিয়ে দিচ্ছি। এগুলাকে মিশিয়ে নিব এখন। দেখেন ফ্রেন্ডস, আমি এটাকে একদম হয়ে গেছে। এখন আমি আরেকটু ঘি দিয়ে দিব যেন এগুলা লাসা ভাবটা চলে যায়। মানে একদম ঘি দিয়ে দিলে এভাবে করে এগুলা দেখবেন আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে একটা সেট হয়ে যাবে। দেখেন, এই যে দেখছেন, এই ঘি দিয়ে দিলে এভাবে হয়ে যাবে। এই মানে ছেড়ে চলে আসবে পাতিল থেকে, আমার কড়াই থেকে, ফ্যান থেকে এটা ছেড়ে চলে আসবে, একটা ডো হয়ে যাবে। আমি একটা ডো করে নিব এভাবে। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি চুলা থেকে একটা প্লেটে নামাই নিচ্ছি। দেখছেন, এখন এগুলাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পর এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখেন এই যে এভাবে করে আমি কিভাবে বানাইছি আপনাদেরকে দেখাই। এখানে একটা ওষুধের ঢাকনা নিয়েছি। ঢাকনাতে এভাবে তেল ব্রাশ করে দিয়েছি, না হলে পড়বে না। দেখেন, তেল ব্রাশ করে আমি এভাবে ঢুকিয়ে নিয়েছি। এই যে দেখেন, এভাবে করে এরপরে আরো দিয়ে ঢাকনাটাকে একদম ভর্তি করে নিব। যেহেতু আমার এটা মিষ্টি আপনি যেভাবে মন চায় সেভাবে শেপ দিবেন, যেভাবে ভালো লাগে। আমি এভাবে দিয়েছি, দেখেন। এই তো এবারে আমি এখানে তো আর জায়গা নেই, অন্য একটা প্লেটে দেখাচ্ছি। দেখেন, এভাবে করে দেখেন, এই যে দেখছেন, এইভাবে করে বানিয়ে নিয়েছি। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় মিষ্টি কুমড়ার মিষ্টি। দেখছেন, আপনি এভাবে একদম মানে নর্মাল ফ্রিজে রেখে কয়েকদিন খেতে পারবেন। আপনি এভাবে বানাবার পরে আপনার যদি ভালো লাগে, ইচ্ছে করে, তাহলে উপর দিয়ে এভাবে একটু দুধের গুঁড়ি ছিটিয়ে দিতে পারবেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে দেখতে। এইভাবে একটু দুধের গুঁড়ি ছিটিয়ে দিলে খেতে অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে। এভাবে একটু সার্ভ করে দিতে পারেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। এভাবে বানিয়ে খাবেন সবাইকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।